ওই সময় আমি একটা না এক সপ্তাহ কাজ করছিলাম। আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো, কারণ এই প্রথম কাজ করছি, তাও রাজমিস্ত্রির কাজ, অনেকটা কঠিন। যখন এসএসসির সময় আব্বু কান্না করছিল, কিন্তু যখন অ্যাডমিশন চান্স পাইছি তখন সবাই কান্না করছে। যখন আমি সাবমিট দিছি তো তখন দেখলাম যে আমার মেরিট পজিশনটা কত, তখন 765 অর্থাৎ 765। আমি তো এমন জোরে চিৎকার দিছি যে আশেপাশে মানুষ সব জমে গেছে, মনে হয় যে অনেক বড় কোনো ঘটনা ঘটে গেছে। রাজমিস্ত্রির যুগালি থেকে রাইডারের জ্যাকেট সব পেরিয়ে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিফাদুল। ব্রাহ্মণবাড়িয়ার করিগর উচ্চ বিদ্যালয় থেকে উঠে আসা রিফাদুল শত সংগ্রাম পেরিয়ে আজ দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের এক দরিদ্র পরিবারের জন্ম রিফাদুল ইসলামের। বাবা আবুল কাশেম পেশায় একজন দর্জি, আর মা গৃহিণী। 4 ভাই বোনের সংসারে অভাব ছিল নিত্যসঙ্গী। পরিবারের বড় ছেলে হওয়ায় ছোটবেলা থেকেই দায়িত্ব আর সংগ্রামের বোঝা কাঁধে নিতে হয়েছিল রিফাদুলকে। পড়াশোনা চালাতে বাবার শেষ সম্বল জমিটুকুও বিক্রি করতে হয়েছিল। আমাদের মূলত আর্থিক যে অবস্থাটা, এটা যখন থেকে একজন মানুষ বা একটা ছেলে বুঝতে পারে যে আর্থিক অবস্থাটা কী বা দারিদ্রতা কী, সুখ কী, বা ওই যখনই জিনিসটা বুঝতে পারে তখন থেকে মূলত আমার বোঝাটা শুরু হয়েছে দারিদ্রতা দিয়ে, যে না আমাদের টাকা পয়সা কম, দারিদ্রতার মধ্যে আমরা আছি, আমাদের চাচারা ভালো অবস্থানে আছে। সো এমন আর কি, যে দারিদ্রতা আমাদের নিত্যসঙ্গী বলা যায়, যে নিত্যসঙ্গী ছিল সবসময়। এসএসসি পরীক্ষার সময় সবচেয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হন তিনি। রেজিস্ট্রেশন ফি দেওয়ার মতো টাকাও তখন পরিবারের হাতে ছিল না। হাল না ছেড়ে রিফাদুল টানা 1 সপ্তাহ রাজমিস্ত্রির জোগালির কাজ করেন। হাড় ভাঙা পরিশ্রমে পাওয়া 2100 টাকা দিয়েই তিনি পরীক্ষার রেজিস্ট্রেশন সম্পূর্ণ করেন। ওই টাকা না জোগাড় হলে হয়তো সেখানেই তার পড়াশোনার ইতি টানতে হতো। আমাদের 9-এর যখন যে এসএসসির যে রেজিস্ট্রেশন ফি, ওটা ছিল 2800 টাকা। আমি আব্বুর কাছে যে বলবো যে আব্বু আমার 2800 টাকা লাগবে, আমি ওরকম সাহসে পাচ্ছি না, বা আমি আব্বু ওরকম সিচুয়েশন দেখতে পারতেছি না, বা দেখতেছি না যে আব্বু চাইলে আব্বু আমাকে 2800 টাকা দিতে পারবে। আব্বুর কাছে বলবো যে আব্বু আমার 2800 টাকা লাগবে, আব্বু আমার 10টা টাকা লাগবে, মজা খাবো। সো আমার ওই রকম সিচুয়েশনটাই ছিল না। তো তখন তো আমি ভাবলাম যে না, আমাকে এখন কিছু করতে হবে, আমার এখন কিছু করা উচিত। তখন আমি ভাবলাম যে কী করা যায়। তো স্কুল থেকে যখন আসতেছিলাম, আমাদের বাজারের সাইডে একটা কনস্ট্রাকশন কাজ চলতেছিল, নতুন একটা মার্কেট হচ্ছিল। সো ওই মার্কেটে আমি ওনার সাথে কথা বলি, ওনার নাম ছিল আমির। ওনার সাথে কথা বলি যে আঙ্কেল আমাকে আপনার সাথে কাজে নেন, আমি কাজ করতে চাই। তো বলছে ঠিক আছে তাহলে আসো। তো ওই সময় আমি একটা না এক সপ্তাহ কাজ করছিলাম। আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো, কারণ এই প্রথম কাজ করছি, তাও রাজমিস্ত্রির কাজ, অনেকটা কঠিন, রোদ, তারপর অনেক ভারী জিনিস বহন করতে হয়। করোনাকালে স্কুল কলেজ বন্ধ থাকলেও রিফাদুল বসে থাকেননি। জীবিকা নির্বাহের জন্য কখনো হোটেলে, কখনো মোবাইল সারানোর দোকানে, আবার কখনো চাতালে ধান শুকানো ও চাল প্রক্রিয়াজাতকরণ কাজে কাজ করেছেন। শ্রম দিয়েও প্রাপ্য মজুরি না পাওয়ার অভিজ্ঞতাও তার জীবনে রয়েছে, যা তাকে মানসিকভাবে ভেঙে দিলেও দমিয়ে রাখতে পারেনি। করোনার সময়টা হচ্ছে সবচেয়ে বেশি স্মৃতি জড়িয়ে আছে ওই করোনার সময়টাতে, কারণ ওই সময় আমি বিভিন্ন ধরনের কাজ করছি। একটা থেকে আরেকটা। ওই সময় রাজমিস্ত্রির কাজ করছি, হোটেলে কাজ করছি, মোবাইল মেকানিকের মতো মুঠোফোন যে রিপেয়ারের দোকানে কাজ করছি, তারপরে একটা সবশেষে ওষুধের দোকানে ছিলাম। সব প্রতিকূলতা পেরিয়ে রিফাদুল পিএসসি, এসএসসি ও এইচএসসি 3টি পরীক্ষাতেই জিপিএ 5 অর্জন করেন। ইন্টারমিডিয়েট রেজাল্ট আলহামদুলিল্লাহ প্লাস আসছে। আমার 8 জিপিএ 5 ছিল না, পিএসসি, এসএসসি, এইচএসসি জিপিএ 5 ছিল। এরপর মানুষের জন্য ফাউন্ডেশন থেকে বৃত্তি পেয়ে তার পড়াশোনার পথ কিছুটা সহজ হয়। অ্যাডমিশন, বই কেনা, অ্যাডমিশনে ভর্তি, আর হচ্ছে অ্যাডমিশনের সময়টায় হোস্টেল বৃত্তি। সো এই 3টা জিনিস একসাথে। প্রথমে বই কেনা, তারপর হচ্ছে হোস্টেলে থাকা, তারপর হচ্ছে যে পাবলিক বিশ্ববিদ্যালয় চান্স পাই, ওই পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে একটা ভর্তি মোটা অঙ্কের ওই ভর্তি ফি, এই তিনটা মিলিয়ে একটা বৃত্তি আর কি। সো ওই বৃত্তিটা হচ্ছে আমাকে দিছিল হচ্ছে মানুষের জন্য ফাউন্ডেশন, একটা আমিরের ভিত্তিক প্রতিষ্ঠান। তো ওই বৃত্তিটা পাওয়াতে মূলত অফলাইনে ভর্তি হওয়া। গ্রাম থেকে ঢাকা এসে নতুন বাস্তবতার সঙ্গে লড়াই শুরু হয়। টিউশনি না পেয়ে তিনি ফুড পান্ডা রাইডার হিসেবেও কাজ করেন, পাশাপাশি ক্লাস চালিয়ে যেতে থাকেন। ঢাবিতে চান্স পাওয়ার পরে
যে প্রথমে আমি 2 তারিখ এখানে আসি। এখানে আসার পরে আমি টিউশনের জন্য প্রথমে করছি যে আসলে টিউশন পাওয়া যায় কিনা, অনেক ভাইদেরকে বলছি, কিন্তু এখানে আসার পরে বুঝতে পারলাম যে আসলে টিউশনও সোনার হরিণ, সরকারি চাকরির মতো টিউশনও সোনার হরিণ পাওয়া যাচ্ছে না। তাহলে আমি ভাবলাম যে বিকল্প কী করা যায়, আমার তো বসে থাকলে হবে না, ঠিক আছে। আমি যখন ক্যাম্পাসে হাঁটতেছিলাম তখন একজন যে ফুড পান্ডা রাইডার দেখলাম যে উনি আমাদের ক্যাম্পাসে মানে আমাদের হলে আসছে খাবার ডেলিভারি নিয়ে। তখন আমি ওর সাথে কথা বললাম যে ভাই আসলে এখানে কীভাবে কী করা যায়, আমি এড হতে যাচ্ছি এখানে। দেন ওই ফুড পান্ডার সাথে যুক্ত হলাম। আজ রিফাদুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ব্যবসায় বিভাগের শিক্ষার্থী। এত কষ্টের পর বাবার চোখে দুবার আনন্দের কান্না দেখতে পাওয়াই তার জীবনের সবচেয়ে বড় অর্জন। আমি তো কাপা হাতে আমি টাইপ করলাম যে রোল নং রেজিস্ট্রেশন। দেন যখন সাবমিটে চাপ দেবো, আমি অনেকক্ষণ বসেছিলাম, চাপ দিব কি দেবো না সবসময় চাপ দিয়ে দিলাম। যখন আমি সাবমিট দিছি তখন দেখলাম যে আমার যে মেরিট পজিশনটা কত, তখন 765 অর্থাৎ 765। আমি তো এমন জোরে চিৎকার দিছি যে আশেপাশে মানুষ সব জড়ে গেছে, মনে হয় যে অনেক বড় কোনো ঘটনা ঘটে গেছে, খারাপ ঘটনা ঘটছে, এই জন্য চিৎকার দিছি। আমি তো এমন জোরে চিৎকার দিছি যে মোবাইল আর জুতা ওইখানে পড়ে গেছে। আমি দৌড়ে বাসায় এসে আম্মুর বললাম যে আম্মু চান্স হয়ে গেছে। আপু বলছি ঢোকার সময় আমার চিৎকার শুনে আপু বাইরে আসছে, বলছি কী হয়েছে আমার যে আপু চান্স হয়ে গেছে। তো আমি সবাই জড়া দিলাম, তো সবাই কান্না শুরু করছে। যখন এসএসসির সময় আপু কান্না করছিল, কিন্তু যখন অ্যাডমিশন চান্স পাইছি তখন সবাই কান্না করছে। হ্যাঁ, আমরা জড়াই তো সবাই কান্না করছে। ভবিষ্যতে সুযোগ পেলে নিজের গ্রামের অবহেলিত স্কুলের উন্নয়নে কাজ করতে চান এই সংগ্রামী তরুণ। তার গল্প হাজারো শিক্ষার্থীর জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। মামুন খান, দ্য ডেইলি ক্যাম্পাস, ঢাকা।